আব্বা কি হয়েছে? তুমি কইলে যে শীতকালে গাছ কেটে রস দিয়ে পিটি বানাবা, আর বানাই তো দিলি না। আর একটা মোবাইল চাইলাম, তাও তো দিলি না। আচ্ছা তুমি সত্যি করে কদিন তোমার কি অন্য কোনো জায়গায় সংসার ধর্ম আছে না? রস বেশি এত টাকা তুমি কি করো? আমাকে একটু রসও কাটি দেও না। আর তুমি সেদিন কইলি টাকা আমার মা নাই, নানার বাড়ি পাঠায়। তুমি টাকা কি করো রস বেশি? তোমার খালার বাড়ি পাঠাও। আমি পারি না, আর পারি না। এই তুই কথাটুকু করতেছিস কি? আমার না অন্য জায়গায় সংসার ধর্ম আছে। আরে তুই গিয়ে কাপড় চোপড় কিনা কিনি দে, অন্য একজন এসে কিনে দেয় না। আর করতেছে পিঠা মিঠা কিছু খাই দিনি, সেই দিনও তো পিঠা খালি। তা যাই হোক, তোরা আজ থেকে আমার এই জমি জায়গায় ফসল করে খাসি নে, আর রসও বিক্রি করে টাকা তোর মার কাছে দিসি নে। আমার দুই চোখ জানে যায়, আমি সেই দিয়ে খাটা দেওয়ান। তুই আর তোর মা সংসার ধর্ম সামলাসি নে। আব্বা কি হয়েছে? শীতকাল চলে এসেছে, আমার বিয়ে দিতে হবে। তাই হবে না, যাই হোক এই শীতকালের মধ্যে আমি বিয়ে করতে চাই। নাই আমি খেজুর গাছে রস খাবো। অমনি খেজুর গাছে তো কোনো ডাল নেই, তুই দড়ি বানবি নি কোনে? আর ভূত থেকে ওই দিক দিয়ে কষি নে। শোনো, দড়ি কনে বানতে হবে তা তোমার দেওয়ার দরকার নেই। পাত্রে তুমি দেখো না আমি দেখবো। তাহলে তুই দেখবি যা, আমি দেখতে পারবো না। বাচ্চা তুই যদি দেখবি। ঠিক আছে আব্বা, আমি মালিক স্যার মেয়ের বিকু নিয়ে আসবো না। তুই যা পারিস তাই করবি, তাতে আমার জন্ম দেওয়ার দায়িত্ব জন্ম দিছি, বড় করে দেওয়ার দায়িত্ব বড় করে দিছি। এবার একটা কাজ কাম ধরতে গেছে, তাও ধরতেছেন নি। তা বিয়ে করে বড় খাওয়াবেন কি? মুলুর দাম 60 টাকা করে কেজি, কিনি আর খেতেবেন না। আব্বা আব্বা তুমি কি করতে চাও? বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে ঠিক করতে চাও? কি তোমার কাজ কাম করতে চাও তুমি? তা তোর কি ডাক হলো? আমি ছোটটার বিয়ে ঠিক করতেছি। যাই হোক, ওর বিয়ে দাও আর যার বিয়ে দাও, তুমি আমার একটা মোবাইল কিনে দাও। আর আমি ওরা বিয়ে করবা নে, তোমার বিয়ে দেওয়ার লাগবে না আমার, আমি বিয়ে করে নিবান। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খাই। একটা কইতে বিয়ে দিয়ে দাও, আর একটা কইতে ফোন কিনে দাও। বিয়ে আমি নিজের মতো করবা। এ দুটো জন্ম দিয়ে ভুল করিস। আল্লাহ যে কেন জন্ম দিয়ে দিলই গিয়ে, এসে দুটো মেয়ে হলেও লাভ ছিল। এ দুটো ওয়ার সময় যদি গলা ঠেবে মেরে ফেলতাম, তাহলে এত অশান্তি ভোগ করতে হইতো না আমার। আর তুমি ওরা মেরি ফেলা যা আমরা করো কি? ফোন না কিনে দিলে আমি বলে একটা অঘটন ঘটাবান। তা তুই কি অঘটন ঘটাবি নি? তা তুমি শুনবা, শোনো। ওই যে মালিকের মেয়ে আছে না লাবণী, ওকে নিয়ে আমি বেরোই যাবানে। আর ছোটটার সময়ের সাথে বাঁকাই দিবানে। তাহলে দুই ভাই একবারে মেয়ে নিলি অনেক ভালো হবে না। দুই ভাই মনে করো যার সময় শহর বাড়ি গেলাম, 1 কেজি মিষ্টি নিয়ে দুই ভাই গেলাম। আমরা দুই ভাই বাইরা ভাই ওই শহর বাড়ি যাই আড্ডা মারলাম, ওই নুসলিমের সাথে আর না মেরি। আর তুমি যাই আমাকে শাড়ির সাথে আড্ডা মেরি নে, সেই দেখ। অমনি তোর শাড়ি সেই সুন্দর, তা আগে কবে নি? তাহলে আমি আইসক্রিমে যাতে আড্ডা মার। আব্বা তুমি কথা যোগ করতে চাও কি? আর মারতে তুমি শাড়ি নিয়ে যাবো? না আব্বা, আমার একটা প্রশ্ন ছিল। তোমার বিয়ে দেওয়ার সময় আমার দাদা কি তোমার কোনো অফিসার করিল? তুমি আমার সাথে অফিসার করতে চাও কেন? এ মা ভাই তুই সব বাদ দে, আর দুজন আগে বিয়ে করে নিয়ে আসি। আব্বা আমরা দুই ভাই বলো বিয়ে করতে গেলাম, তুমি কি রাজি এই বিয়েতে? যদি রাজি থাও তাহলে শাড়ি পাবা, রাজি না থাকলে লস করবা। ওই খাসির মাংস খাওয়ানে আমরা দুই ভাই, খাসির মাথা দেয় না বড় বড়, তোমার একটু দিলাম, সমস্যা কি? 3 বাপ বেটা দেখেই আসলাম। যদি দেখো রাজি তাহলে আমার শাড়ি যে কই শাড়ি ডেকে আনবেন এখনই কাজী। শাড়ির তো বাতান নেই, তোমার সাথে একটু ই করলু। তাহলে আমি রাজি, এই নিয়ে আসছি কত শাড়ির কাজী। চলো তাহলে রাজি। আমার সাবাল দুটো গাজা ওই দেখো কি খালেকে সাবাল দুটো কি নম্র ভদ্র, একটা সেনাবাহিনীর চাকরি করতেছে আর একটা পুলিশের চাকরি করতে। ওর বাপে কি কিরাম প্রতিদিন গোশ মাছ ডিম খাইতে, আর আমার নিজের খেটে যাই গাধা দুটোর খাইতে। আব্বা তুমি তো আমাকে দুই ভাই পড়াশোনা করাই চাও না, আরো কষ্ট করি সাবাল মাবাল মানুষের মতো মানুষ করিস, পড়াশুনো করাইস। আর এখন সেটা বাড়ি চাকরি করবে না? তুমি কি ঘুরে দিতে পাইছি? ঘুরে দিতেই 10 লাখ, ওরা যা খাইতেছে তুমি তো খাও, খাই দাও আমাকে পুষা বেগুন। পড়াশোনা হয় বেটা নেই। তোর সঠিক একটা কথা কইছি। যাই আমি একটু স্কুলে যেতাম, তা বাপ আমার ডাই নিয়ে যাই ওই খাল বলে বান্ধি, তুই বাপ কাজ করে দিয়ে চলে যেত। আর আমার তো মোটে পড়াশোনা করাইনি, আমার ওই কাজ কাম করাই, তোর তো যা একটা করাইস। ভাই ও আব্বা কথা বাদ দেহার, বালিকে মেরে একটু আড্ডা মারি আসি। আব্বা চলে গেলাম। বন্ধু কাশেম, আব্বা তোমাকে 2 বার বিয়ে করে ফেলাই যায়, তুমি বিয়ে শাদী করবে নি?
তুই তো আমাকে বড়। আরে বন্ধু তোর সাথে আর কি কব, শীতকাল ঠান্ডা পরে তোর বিয়ে কিরাম ঠিক করলি তোরা দুই ভাই? আমার একটু কদিন দে, আমি আব্বা যে কই আমার আব্বা বিটা ঠিক করবি না, আমার বুদ্ধি শুনি যে আমি আব্বার সাথে কমা নেই। ওই আমি কইলাম খেজুর গাছে গলা দড়ি দি, আমি রস খাবো, তাই আব্বা হুমকি দিছি, আব্বা রাজি হয়ে গেছে। তুই আমি যে কইছি না তোর আবার দেখুন বেটে রাজি হয়ে যাবে। আর কইছি না আমার শাড়িটা খুব সুন্দর। আচ্ছা বন্ধু কাসেম, আমি তো হয়ে যাই, তো বাপে তো কোনদিন দেখলাম না, তার আব্বা। কোন বন্ধু? আমার আব্বা তোরা দেখতে পাবি না, আমি হাঁকা দেই। আর তুই সামনে মাঝে ঘুরে তোরা ভালো করেই চিনিস। আচ্ছা সেই লোকটা কিডা আমাকে সামনে করে, আমরা আবার চিনিনি। আচ্ছা যাই হোক, তো বাপের নামটা কদিন যে চিনতে পারি কিনা। আব্বার নামটা শুনবি, মানসি যা কয় আমি তো তাই করছি। তাহলে শোন, শক্তি আছে নেই কোনো সম্মান, তার নাম কুম্পু সুরমান। কি কলি কলিটা কি? ও তোমার আব্বার নাম? হ্যাঁ ভাই, শুধু আমাকে আব্বাই এক, মা আলাদা। তোরা আমার আপন ভাই না, তোরা আমার সৎ ভাই, রক্ত এক, বংশ আলাদা। দাঁড়া, আজকে আমার আব্বা যে একটু খাওয়াবো, বাইরে একটু ডেকে নিয়ে আসি। আমি নিশ্চিত না হলে শিওর ছিলাম যে আব্বা আমার আজকে বি মানি নেবেই। আমি বি করবো, বি করবো, বি করবো, বি করবো। এ বিমি ঠিক আছে, আবার কাহিনীটাকে শুনি নে। ওসব কাহিনী বাইনি আমার শোনার সময় নেই। এ তুই কিছু শুনেছিস আমাকে ভাই হলো আটা বাড়িস? কি করলি কি করলি? কিডা আমাকে ভাই কিডা? বডি কাছে এই ওটি কাছে আমার হচ্ছে কিডা? এ তোর মনে নেই সরকারে তো হাটে কোপ দিল ওই? আচ্ছা তো কি খবর আব্বার, কি খবর? আব্বা বি করিছে। হেৎ, কি করতেছিস তুইও? চলেও তুই আর আমি আব্বার সাথে কথা বললাম না, আর আব্বা তো আমাকে বিয়েতে রাজি হয়ে গেছে। আব্বা আর বিয়ে করতে কনতে কে আমাকে আরে নিস না নাকি? না আব্বার আগে বিয়ে ছিল, মনে আস? আব্বা গন্ডল করি সরকার চলে গেল, মাপ তুই আমরা খুঁজে পেয়েছিলাম, মনে আস না? তোরা খুঁজে দিদি পড়ি গেল খানার মধ্যে, মনে আস? কাকিমার মাল লাত্তি বাড়ি থুই গেল, ওই সময় নাই কাহিনী গুটাইস। চল চল, আব্বার আগে দেখা পাইনি। এ না, আব্বার ঠাপানি যাবে না, আব্বা দুজন ঠাপাই তাহলে নাকি বিয়ে দেবেন না, আবার বিয়ের পরে ঠাপা বাড়ে।